Hi everybody, how are you? Hope you are doing well. বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। শুধু আমি নই, দেখো এই টেডিটাও কিন্তু তোমাদের শুভেচ্ছা জানানোর জন্য ওয়েট করছে। আজ আমি একটু এয়ারপোর্টের দিকে যাচ্ছি। সম্রাট ও তিনি হানিমুনে গিয়েছে, ওরা আজ ফিরছে। ওদের রিসিভ করতে আমি এয়ারপোর্টে যাচ্ছি। আমার সঙ্গে থাকছো তো তোমরা? চলো আগে আগে দেখি কি কি তোমাদের দেখানো যায়। আমরা স্টার্ট করি। তাপস রেডি হয়ে বসে আছে, স্টার্ট করি। তো অলরেডি we have started. ওদের ফ্লাইট একটু লেটে আছে, যে কারণে একটু দেরি করেই বেরোতে হলো। ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে। যেতে যেতে আমি দেখাচ্ছি রাতের কলকাতা। এই যে আমাদের তাপস। আজ অবশ্য সল্টলেকে কি খেলা রয়েছে, সে কারণে একটু জ্যাম হবার চান্স আছে, তো ওই জন্য একটু তাড়াতাড়ি বেরোলাম। তাপসের গাড়ি চালানোর ব্যাপারে আমাদের যথেষ্ট ভরসা আছে, ও ঠিক টাইমে পৌঁছে দেবে আমি জানি। বন্ধুরা, জান্নাতি কাশ্মীরের আজ লাস্ট এপিসোড। এই পুরো সিরিজে যতগুলো ভিডিওস আমি আপলোড করেছি সেখানে কিন্তু কাশ্মীরের বিভিন্ন ট্যুরিস্ট স্পট আমি দেখিয়েছি এবং সেগুলো সম্বন্ধে বিভিন্ন তথ্য জানিয়েছি। মা ব্রিজ ধরে আমরা এয়ারপোর্টের দিকে এগোচ্ছি। দেখো রাতের কলকাতা। কেমন লাগলো তোমাদের এই পুরো কাশ্মীর ট্যুরের সিরিজ, সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, তাহলে আমার একটু ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওস, তবে অবশ্যই লাইক দিও এবং শেয়ার করো বন্ধুদের সাথে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো, তাদের অনেক 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 ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। খেলা শেষ হয়েছে, রাস্তা প্রচন্ড জ্যাম, ট্রাফিক রাস্তা কন্ট্রোল করছে, তবুও সাংঘাতিক জ্যাম। দাঁড়িয়ে আছে বেশ কিছুক্ষণ। থ্যাঙ্ক গডকে গাড়ি আবার চলতে শুরু করেছে। এখনো 6 কিলোমিটার বাকি। ওরা তো অলরেডি ল্যান্ড করে ফেলেছে। এখন আমাদের দেরি হয় কিনা সেটাই চিন্তার বিষয়। অবশ্য লাগেজ কালেক্ট করতে তো কিছুটা সময় লাগবে, তবু দেখা যাক কি হয়। এখনো 3 কিলোমিটার। মিনিট। কতক্ষণ লাগতে পারে?
রাস্তা একটু ফাঁকা এই থাকার কথা না। তবু মোটামুটি কতক্ষণ রাখলি? 10 মিনিট। আরো 10 মিনিট লাগবে। এই সম্রাট আর তিন্নি এসে গেছে। চলো দেখো আসতে। ওজি বাই দ্য লেক, ওই দেখতে পাচ্ছ সব থেকে এক্সপেন্সিভ রেস্টুরেন্ট কলকাতা, ওজি বাই দ্য লেক। लाइटर पे सिगरेट मुझे नहीं है सिगरेट जो उस पॉकेट में है, तो हम मुझे हाँ 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 बोले उस पॉकेट में सिगरेट ढके दी ना लास्ट टाइम दिए थे आगे समय लोग तेरा समय दी নিজে থেকে আবার ডেকে দিয়ে দিল আমাদের নাম क्या है तुम्हारा জিজ্ঞেস করছে ওই আইনক্সের সিকিউরিটি গার্ড, তখন তো বিলাল খান লাস্ট ডেকে নিজে থেকে ব্যাস ভালো। বাইরে বেরিয়ে আমার এক্সপিরিয়েন্স ছিল না। ওই ট্যুরিজমটা তো বললো যে হিমাচল আর পাহাড়ি এলাকা, হিমাচলের লোকজন কাশ্মীর, ভালো দেখেছে। হ্যাঁ কাশ্মীর, যে কেরালা গেছিলাম জঘন্য টাইপ, কেরালা জঘন্য টাইপ, মানে একদম কোন কথা বলবে না, কিচ্ছু বলে নিজের মতো নিয়ে বলছে ইয়ে হ্যাঁ ইয়ে বয়স্ক লোকের নামার আগে ঘুরিয়ে দিই, গাড়িটা ঘুরিয়ে দিচ্ছে ফেরিয়ে, তখন চিৎকার করছে ইतना दूर से आए देखने के लिए और आप घुमा के चले, हम क्या करें জ্যাম হ্যাঁ। আমাদের ছোটবেলায় যে ড্রাইভারটা আমরা খেয়েছিলাম ছোলা, সেই ছোলাটা কিচ্ছু বোঝে না, ওর নাম বোঝে না, আমরা ছোলা রেখেছি। আমাদের ভেলোরের ড্রাইভারও তো খারাপ ছিল চেন্নাই, হ্যাঁ সাউথ ইন্ডিয়ান একদম কম লোক ভালো হয় সাউথ দেখেছি। ওদের সাউথ ইন্ডিয়ান একটা ব্যাপার কি থাকে, ওর নিজেদের মধ্যে নিজেরা, তামিলনাড়ু স্পেশালি, মানে যে তামিল নয় তাদেরকে খুব ছোটো হিসেবে দেখে। কাশ্মীরেরই ড্রাইভার বিলালজির সঙ্গে আমার একবার একটু কথা বলার ইচ্ছা ছিল, এত তোদের কাছে প্রশংসা শুনছি। যাবে বলছো? আমরা তো বলেছিলি যে ওনাকে একবার বাড়ি থেকে আসতে হবে। হ্যাঁ বললি না কেন, একবার ইনভাইট করলি না কেন? আসবে না, আসবেন উনি খালি দুটো জায়গায় বাইরে গেছেন। এত ভালো মানুষ বাইরে পেয়েছিস। ওনার বাবা হচ্ছে শহীদ হয়েছে, বাবা মোস্ট প্রবলি শিখ ছিল, জিজ্ঞেস করো আমাকে। আচ্ছা বাবা হচ্ছে শহীদ হয়েছিলেন আতঙ্কবাদী অ্যাটাকে 2007। আচ্ছা বললো 2014-15 অবধি খুব খারাপ অবস্থা ছিল, তারপর থেকে ইন্ডিয়ান আর্মি পুরোপুরি টেক ওভার করার পরে অবস্থা খুব বেটার। আগে সন্ধ্যাবেলা মানুষ বেরোতে পারতো এমন অবস্থা ছিল। ওই আর্টিকেল 370 পর থেকেই বোধহয় অনেক কিছু মোটামুটি যা বুঝলাম বিজেপি আসার পর থেকে অনেক সিচুয়েশন বেটার হয়েছে। 2014-15 পরে মানে কি বোঝাই যাচ্ছে। 2007-8 থেকে 14-15 অবধি ওরা নাকি এমন ফেস করেছে খুব বাজে পরিস্থিতি। পুলওয়ামা অ্যাটাক যখন হয়েছিল দেখালো জায়গাটা, আচ্ছা খারাপ সিচুয়েশন। টেনশনে থাকতো ওরা। হ্যাঁ, আর লোকটার ভিতরে কোনো রাগ নেই, দেখাচ্ছে কাশ্মীরি পণ্ডিত এরকম দেখাচ্ছে, একটা সিনেমা বেরিয়েছে দেখাচ্ছে এই লোক কাশ্মীরি পণ্ডিত এরকম দেখাচ্ছে। আচ্ছা আমরা হচ্ছে ওই কথা নিজের থেকেই বলছেন, আমাদের বলতে হচ্ছে না। তারপর বলছে বেড ফ্যাক্টরি, বেড আমি বলছি বেড ফ্যাক্টরিতে বিছানা দেখাতে নিয়ে যাবে, তারপরে কি দিচ্ছে ক্রিকেট ব্যাট অনেক ধরনের, সচিন তেন্ডুলকার এসছে ক্রিকেট ব্যাট তৈরি হবে। অনেকে ব্যাট কিনে নিয়েছে দেখি তো ওখানে থাকতে দেখতে। চুপচাপ ছবি পোজ তুলে আবার ব্যাটগুলোকে রেখে দিলাম। না আরেকজন আবার বলছিল ওখানে একটা চাচা ছিল না, বললো না পোজ দিয়ে ফটো তোলার জন্য ওই ব্যাগটা দিল তোমাদের হাতে, পোজ দিয়ে ও ভেবেছিল কিনবো, তারপর কিনলাম।
এমনি পোজ দিয়ে ফটো তুলতে বলবো আমাকে? সচিন আসছে ওখানে, সচিন ফ্যামিলি নিয়ে এসেছিল পরশু দিন। আচ্ছা চলো বাড়ি পৌঁছে গেছি। আবার ভিডিও করো, বেশি ভিডিওস পাবে, মোটামুটি মিলিয়নে ভিউজ পাবে কমেন্ট। আবার ভিডিও করো, মিলিয়নে ভিউজ পাবে। পৌঁছে গেছি বাড়িতে। জলের বোতলটা চলো ওয়েলকাম হোম ঠিক আছে। সম্রাট অ্যান্ড তিন্নি। চলো। আমির কাছে এসে গেছে সম্রাট আর তিন্নি। কি গরম হচ্ছে না মনে হচ্ছে ওই ওয়েদার থেকে এসে हाँ इसीलिए सर এবার আমরা বাড়ি চলে এসেছি। ওরা একটু ফ্রেশ হয়ে নি, খাওয়া দাওয়া, আবার দেখা হবে।